Hi everyone, welcome to our class. ফার্স্ট অফ অল আমি স্যার তোমরা অলরেডি হয়তো আমাদেরকে অনেকেই জানো। তাহলে দেখো আমাদের কি হচ্ছে এনটিপিসি আর যে এসএসসি এগুলোর উপর বেস করে যে এক্সামগুলো হয় এরকম এক্সামকে একটু হেল্প করার জন্য আমরা বিভিন্ন সেট নিয়ে আসবো, ঠিক আছে? যেমন আজকে যেমন ফিজিক্স কেমিস্ট্রি একটা সেট আনা হচ্ছে, ঠিক আছে? এখানে কি হবে মেনলি আমাদের এসএসসি বলতে তোমার সিজিএল এমটিএস এই টাইপের যে এক্সামগুলো আছে, মানে কটা এক্সাম মেনলি হয় সিজিএল এইচএসএল এমটিএস, আর ওদিকে আমাদের যে রেল তার যে বিভিন্ন এক্সামগুলো হয়, ঠিক আছে? সেখানে এমন কিছু প্রশ্ন যেগুলো আগে এসছে বা আসবে এরকম বিভিন্ন এমসিকিউ নিয়ে আমাদের এই যে ক্লাসগুলোতে আলোচনা করা হবে, ঠিক আছে? তো আজ আমাদের ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে বিভিন্ন চ্যাপ্টার থেকে 10টা কোশ্চেন আলোচনা করব। এটা হচ্ছে আমাদের তার আজকে ফার্স্ট ক্লাস, ঠিক আছে? এটা আমাদের মেন টার্গেট হচ্ছে কি, যে যাতে আমাদের একটু হেল্প হয় কি যে এই টাইপের প্রশ্ন আসবে কোন চ্যাপ্টার থেকে কার বেশি ওয়েটেজ এগুলো আমাদের জানার জন্য, ঠিক আছে? আর বাকি আমাদের আমাদের যা কিছু জানার এটা আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর ক্লাসে যত নোট পিডিএফ যাই বলো আমাদের যে টেলিগ্রাম লিংক দেখা যাচ্ছে সেখানে তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে আজ আমাদের ফিজিক্স কেমিস্ট্রি যে ক্লাস তার আজকে ফার্স্ট ক্লাস, ঠিক আছে? এইভাবে একের পর এক ক্লাস আসতেই থাকবে, তোমরা জাস্ট এর সাথে কন্টিনিউ করবে। এটার আমাদের মেন টার্গেট হচ্ছে খুব কম টাইমে তোমাদের একটা ফার্স্ট আইডিয়া দেওয়া। ওকে, চলো তাহলে আর কথা না বাড়িয়ে ক্লাস স্টার্ট করা যাক, ঠিক আছে? তো দেখো আজকে আমাদের 10টা প্রশ্ন, হয়তো এখানে বেশি থাকবে ফিজিক্স, কম থাকবে কেমিস্ট্রি। নেক্সট যে সেটটা সেটাই হয়তো বেশি থাকবে কেমিস্ট্রি, কম থাকবে ফিজিক্স। এইভাবে একটুখানি মিশিয়ে গুছিয়ে সমস্ত চ্যাপ্টার থেকে আমাদের প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে? তাহলে আজকে হচ্ছে কি ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস 1। নেক্সট ফার্স্ট এমসিকিউ দেখো কি চাইছে, বলছে এম এস পাওয়ার এ -2, ওকে, ইজ দ্য এসআই ইউনিট অফ হুইচ অফ দ্য ফলোইং? এ বলছে ভেলোসিটি, বি স্পিড, সি ফোর্স, ডি অ্যাক্সেলারেশন, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা কি জানি? আচ্ছা, হয়তো আমাদের অ্যান্সার সবারই জানা আছে কি হবে, ঠিক আছে? এবার দেখো আমরা যদি দেখি যে হোয়াট ইজ অ্যাক্সেলারেশন, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধি, ওকে? পুরো জিনিস হয়, একটা হচ্ছে অ্যাক্সেলারেশন, একটা হচ্ছে রিটার্ডেশন, ত্বরণ আর মন্দন। অ্যাক্সেলারেশনের বাংলা হচ্ছে কি আমার ত্বরণ, ঠিক আছে? আর এই যে আমাদের কাজগুলো হবে তাই বাংলায়, ঠিক আছে? তাহলে কি বলছে অ্যাক্সেলারেশন মানে কি? বলছে ভেলোসিটি বাই টাইম, ওকে, টি বাই টি, ওকে, মানে কি বেগ বাই সময়, সময়ের সাপেক্ষে গতিবেগ, ওকে, গুড। তাহলে দেখো ফার্স্ট আমরা কি জানি যে ভেলোসিটি, এটার আমার এসআই ইউনিট কি? এর এসআই ইউনিট হচ্ছে আমার কি, দ্যাট ইজ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? টাইমের কি? আচ্ছা, একদম মিটার পার সেকেন্ড। টাইমের কি? 1/s, ঠিক আছে? 1/s মানে অ্যাকচুয়ালি এস ওটা পাল্টে কি 1/s হয়ে যাচ্ছে। এখান থেকে কি হচ্ছে আই, আশা করি কারো সমস্যা একদম ভেঙে ভেঙে দেখানো হয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার অ্যান্সার কি আসছে? m/s or -2, বিকজ বাইকটা উপরে উঠলে এটা এটা আমাদের সবার আইডিয়া আছে। চলো তাহলে দেখো ফার্স্ট 1 নম্বর যে প্রশ্ন, তার অ্যান্সার কি হচ্ছে আমার অ্যাক্সেলারেশন, ঠিক আছে? অ্যাক্সেলারেশনের বাংলা কি আমার ত্বরণ, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি বললাম? যদি বলে যে এটা হচ্ছে কি সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হার, যদি অ্যাক্সেলারেশন না বলে বলে তাহলে কি হবে? বন্ধন হলেও কিন্তু সেম, এক্ষেত্রে কি হবে? সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হার। এক্ষেত্রেও কিন্তু আমার যে ইউনিটটা কিন্তু আমার সেমই থাকবে, এক্ষেত্রেও কি হবে? পাওয়ারে ক্লিয়ার? আশা করি কারোর বুঝতে অসুবিধা নেই। চলো তাহলে ফার্স্ট করা থাকলো, ঠিক আছে? নেক্সট, চলো নেক্সট অ্যান্সার ডি। নেক্সট বলছে বলছে ফোর্স অফ 20 নিউটন, মানে 20 নিউটনের একটা বল বলছে কোনো একটা অবজেক্ট করছে 2 মিটার সরিয়ে দিচ্ছে, অ্যান্ড
does a work of 20 জুল এবং জুল এমন একটি কার্য সম্পন্ন। তাহলে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড ফার্স্ট কথা হচ্ছে ফোর্স। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমার একটা কি বলছে ডিসপ্লেসমেন্ট। এর মানে কি? মানে হচ্ছে আমার ত্বরণ। ঠিক আছে? দেখো যদি ফার্স্ট জানতে চাই যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ওকে, তাহলে আমরা কি বলি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। ঠিক আছে, তারপর কি দেখলাম যে না আরেকটু আমার অ্যাডভান্স ফর্মুলা হয় দ্যাট ইজ এফ কস থিটা। ওকে, কি দেখলাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ কস থিটা। ঠিক আছে, এই যে এফ কস থিটা এস এটাকে আমরা বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। ভালো কথা, এখানে কি বলছে ডাজ দ্য ওয়ার্ক অফ 20 জুল। তার মানে এইখানে এই যে ডব্লিউ তার মান বলছে আমার 20 জুল। ক্লিয়ার? আর কি বলছে কত বল প্রয়োগ করা হয়েছে 20 নিউটন। মানে এই যে এফ এর মান কত 20 নিউটন। আর একটা কি বলছে যে এর ফলে কোনো একটা অবজেক্ট কি হচ্ছে 2 মিটার সরানো হয়েছে। 2 মিটার মানে এস হচ্ছে কত আমার 2 মিটার। ক্লিয়ার? এফ ডব্লিউর মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে। কি চাইছে যে এই যে অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে খুব ইজি। ফার্স্ট আমরা কি করব ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা হচ্ছে আমাদের মাদার ফর্মুলা লিখলাম। তাহলে কি বলছে 20 জুল। ওকে, তারপর কি বলছে 20 নিউটন। ওকে, তারপর কি বলছে ত্বরণ কত বলছে 2 মিটার। ওকে, সমান সমান কস 6। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলছে 20 কাটলাম 1/2 সমান সমান কস। অ্যাঙ্গেলটার মান কত? কস ডিগ্রির মান হাফ, আমরা সবাই জানি কত কস থিটা সমান সমান কস 60। তাহলে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে কত 60 ডিগ্রি। এবার জাস্ট আমাকে দেখতে হবে যে আমার অপশানে আছে কিনা। অপশানে আছে, অপশান তাহলে অ্যান্সার হচ্ছে আমার। ঠিক আছে, আরেকবার বলছে আ ফোর্স অফ 20 নিউটন, একটা 20 নিউটনের ফোর্স কোনো একটা অবজেক্টকে 2 মিটার সরিয়ে দিচ্ছে এবং তার ফলে 20 কার্য হচ্ছে। তাহলে কি বলছে দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে দেখো ফার্স্ট কি বললাম মাদার ফর্মুলা কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। ঠিক আছে, খুব ভালো কথা। যদি কারো সমস্যা না হয় তাহলে পরে ডব্লিউর মান নিলাম 20, এফ এর মান 20, এস এর মান 2। তাহলে এই যে অ্যাঙ্গেলটার মান আসছে হাফ। তাহলে কস তোর মান হাফ। এগুলো একটুখানি মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কস হাফ। তাহলে আমার অ্যান্সার কত হবে কস 60 ডিগ্রি। ওকে, কারোর কোনো সমস্যা আশা করি নেই। চলো নেক্সট। আচ্ছা, এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসতে পারে এই যে ওয়ার্ক এটা কি একটা ভেক্টর? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ওয়ার্ক ইজ আ ভেক্টর ফর স্কেলার কোয়ান্টিটি। ওয়ার্ক ইজ আ ওয়ার্ক দা কি ভেক্টর না স্কেলার? অবশ্যই স্কেলার। কেন? এফ ও একটা স্কেলার, এই যে এসও একটা স্কেলার। ঠিক আছে, সরি দুটোই একটা ভেক্টর। দুটো ভেক্টর রাশি ডট প্রোডাক্ট হচ্ছে কি হয় আমার অলওয়েজ একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে ওয়ার্ক ইজ দ্য স্কেলার কোয়ান্টিটি। ওকে, বা স্কেলার রাশি। ক্লিয়ার? কিন্তু ফোর্স ভেক্টর এস। ওকে, চলো নেক্সট। নেক্সট দেখো কি বলছে। বলছে an element has 15 number of proton and 22 neutron in its nucleus. What is the mass number? আচ্ছা, ফার্স্ট বলছে কি হোয়াট ইজ মাস। মাস নাম্বার মানে কি? মাস নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ। তাহলে ফার্স্ট আমরা এখানে কি লিখবো মাস নাম্বার। হোয়াট ইজ মাস নাম্বার? ঠিক আছে, মাস নাম্বার মানে কি নাম্বার অফ কি প্রোটনস অফ প্লাস অফ নিউট্রন অফ নিউ। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার মাস নম্বর। দেখো নাম্বার অফ প্রোটন এখানে কত 15। ওকে, নাম্বার অফ প্রোটন কত
92 যদি আমি 15 প্লাস অ্যান্সার হবে কত? অপশানে আছে অপশান ডি 37। ঠিক আছে, হয়তো আমাদের লাগতে পারে যে এটা তো খুবই, ঠিক আছে, এই টাইপেরই আসে, এর থেকে হার্ড হয়তো একটু আসে, কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন এতটা ইজি। ঠিক আছে, অঙ্কগুলো এতটা ইজি, জাস্ট তোমাকে অঙ্কগুলোই চাইবে তুমি ফর্মুলা জানো কিনা, ভাবো এটা মানে ক্যালকুলেশন আসবে না, জাস্ট দেখবে যেটা আমাদের মাদার ফর্মুলা সেটা আমরা জানি কিনা আর সেটাকে আমরা প্রপার জায়গায় অ্যাপ্লাই করতে পারছি কিনা। ওকে, আশা করি এটা এটা নিয়ে কোনো আছে নেই। এবার দেখো, একটা হয় হচ্ছে মাস নাম্বার, ঠিক আছে, আর একটা কি হয় আমার অ্যাটমিক নাম্বার। যদি বাই চান্স পরীক্ষায় দেয় যে অ্যাটমিক নাম্বার কি, অ্যাটমিক, ঠিক আছে, আমরা কি লিখবো? নাম্বার অফ প্রোটন, অনলি নাম্বার অফ প্রোটন, অফ প্রোটন, বা কি বলতে পারি নাম্বার অফ, ব্যাস এইটুকুনি মাথায় রাখলেই হবে। এটাকে বেস করেও যেমন পরীক্ষায় এক্সামে আসে, এটাকে বেস করেও আসে। ক্লিয়ার? এটা আমার একটা এসএসসির, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে, দ্য আইসোটোপ অফ অ্যান এলিমেন্ট হ্যাভ আ মাস নাম্বার, মাস নাম্বার কত বল? 98, ইটস নিউক্লিয়াস হ্যাজ 188, হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার? তাহলে একটু আগেই দেখো আমরা আগেটা কি দেখলাম যে অ্যাটমিক নাম্বার কি, নাম্বার অফ প্রোটন, ওকে, মানে প্রোটনের সংখ্যা বা নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা। কেন আমরা কি কোনো একটা যে অ্যাটম যদি পজিটিভ বা নেগেটিভ না হয় তাহলে তার নাম্বার অফ প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান হয়। ঠিক আছে, তো দেখো, তাহলে দেখো ফার্স্ট কি বলছে মাস নাম্বার, তাহলে এখানে আমার মাস নাম্বার কি চাইছে 289। ওকে, তাহলে মাস নাম্বার মানে কি প্রোটন প্লাস নিউট্রন। আবার কি বলছে নাম্বার অফ নিউট্রন, নাম্বার অফ এন কত বলছে 1, চাইছে কি অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার মানে কি নাম্বার অফ প্রোটন। ওকে, তাহলে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার সমান সমান কি প্রোটনের সংখ্যা, প্রোটনের সংখ্যা। Okay, চলো এই যে ক্লাসগুলো আমাদের বেসিক টার্গেট থাকবে যতটা সম্ভব বাংলা এক্সপ্লেন করা। ঠিক আছে, চলো তাহলে কি বলছে 298 মাইনাস 188। ওকে, তাহলে পারে 88 হচ্ছে আমার 011, তাই তো, তাহলে 110। তাহলে আমাকে আমি জাস্ট দেখবো যে এটা আমার অপশনে আছে কিনা, অপশনে আছে, ইয়েস, দিস অপশন ডি। ওকে, 11, ক্লিয়ার, খুব ইজি, জাস্ট আগের যে দুটো বললাম ফর্মুলা তার উপরে আমার বেস করেই হয়ে গেল। নেক্সট কি বলছে, হোয়াট ডাজ গান পাউডার মেনলি কনস্ট, ঠিক আছে, আমাদের যে গান পাউডার ইউজ করা হয়, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি হয়? ফার্স্ট কি বলছে অপশন এ ক্যালসিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট, লেড সালফেট, জিঙ্ক সালফেট। ঠিক আছে, এটা আমার একটা ওয়ান লাইনার। ওকে, অ্যান্সার কি হবে সবাই জানি আমরা, পটাশিয়াম নাইট্রেট। ঠিক আছে, এবার সাপোজ দেখা গেল নাম না দিয়ে আমার সংকেত আসলো, তখন আমরা কি করব? তাহলে আমাদের সংকেতটাও কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে পটাশিয়াম নাইট্রেট এটার কি হবে, এ, ওকে, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের যে গান পাউডার হয়, যদিও একমাত্র পটাশিয়াম নাইট্রেট ইউজ করা হয় না, আরো কিছু জিনিস ইউজ করা হয়, মেন থাকে হচ্ছে কি আমার পটাশিয়াম নাইট্রেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও আমার সিজিএল এর প্রশ্ন। ঠিক আছে, হোয়াট ডাজ ইজ ইউজড ইন গান পাউডার, ঠিক আছে, গান পাউডারে কি ইউজ করা হয়, দ্যাট ইজ পটাশিয়াম নাইট্রেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার অফ দিয়ে, চলো নেক্সট, নেক্সট দেখো কি বলছে, নেক্সট কি বলছে, সরি, বলছে হোয়াট ইট ইজ
মেন্ডেলিভ প্রিপেয়ার, ঠিক আছে? আমরা সবাই জানি এই মেন্ডেলিভের নাম, ঠিক আছে? এর কাজ কি? ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি কোনো অপশন নাও দেয়, ঠিক আছে? একবারে অ্যান্সার করতে হচ্ছে কি আমার পিরিয়ডিক টেবিল। ওকে? পিরিয়ডিক টেবিল। তাহলে মেন্ডেলিভ যে পিরিয়ডিক টেবিলটা তৈরি করেছিল তার মেন ইয়ে কি ছিল? যে মানে সেই টাইমে যতগুলো আমার এলিমেন্ট পাওয়া গেছিল তাদেরকে একটা প্রপার বক্সের মধ্যে সাজিয়ে তৈরি করা। ঠিক আছে? এবার দেখা গেল যে ধরো আমাকে বলল মেন্ডেলিফের যখন পিরিয়ড টেবিল তৈরি করেছিল সেই মুহূর্তে কতগুলো এলিমেন্ট আমরা পেতাম। তাহলে কি হবে? 60 এলিমেন্ট। ওকে? ওকে, তাহলে দেখো সেই টাইমে যদি বলে অ্যাট দ্য টাইম অফ মেন্ডেলের সরি মেন্ডেলিফের সময়ে কতগুলো এলিমেন্ট কতগুলো আবিষ্কার হয়েছে? কি হবে? 60। ঠিক আছে? এটা একটা প্রশ্ন। নেক্সট, আর ইনি একজন রাশিয়ান, ঠিক আছে? রাশিয়ান সায়েন্টিস্ট। ইনি একজন রাশিয়ান সায়েন্টিস্ট। ক্লিয়ার? নাম্বার 7, চলো। বলছে কি ফর হুইচ অফ দ্য ফলোইং, আচ্ছা, এই যে মাদাম কুড়ি আছে, ইনি কি একবার পায়নি, দুবার নোবেল পেয়েছে, ফর ফিজিক্স, ফর কেমিস্ট্রি। তো দেখো এখানে অপশন কি বলছে, যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স অ্যান্ড মেটারোলজি, ফিজিক্স, সরি কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তাহলে একটু আগে আমি কি বললাম, যে আমাদের যে মাদাম কুড়ি দুবার পেয়েছিল, একবার ফিজিক্স, একবার হচ্ছে আমার কেমিস্ট্রিতে। ঠিক আছে? তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ। ঠিক আছে? এবার আমাদের ট্রেস আসতে পারে এই যে ফিজিক্স আর কি কেমিস্ট্রি, ঠিক আছে, কোন সালে কোনটায় পাবে? ঠিক আছে? 1903। ওকে, 1903 এই যে ফার্স্ট নোবেল পেয়েছিল তিনি। নেক্সট পেয়েছিল কিসে? কেমিস্ট্রি। এটা কত? 1911। ঠিক আছে? তাহলে মাদাম কুরি দুবার নোবেল পেয়েছিল, একবার ফিজিক্স, একবার কেমিস্ট্রিতে। সাল কত? 903। আর একটা কত? 191। ঠিক আছে? সাল দুটো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। নয় যে পরীক্ষায় আসবে না, সায়েন্সের হিসাবে না আসলেও অন্যভাবে আসবে। Okay? চলো নেক্সট। ইট কি বলছে? আ বাস রান উইথ আ ফোর্স অফ 4000 নিউটন। ঠিক আছে? The work done by the bus is 2000 joule. Okay, what is the distance covered by the bus? Okay, ফার্স্ট বলছে কি 1 মিটার, 2 মিটার, 1.5 মিটার, 0.5 মিটার। ঠিক আছে? চলো, খুব ইজি। দেখো এখানে কি চাইছে, যে আমাকে ফার্স্ট কি বলছে, ডাব্লুর মানটা আমাকে দিয়ে দিচ্ছে। ডাব্লুর মান আমাকে দিয়েছে কত? 1000 জুল। চাইছে এফ, এফ এর মানও আমার দেওয়া আছে। চাইছে কি? ওকে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে এস সমান সমান কি? এস সমান সমান হবে কি? ডাব্লিউ বাই এফ। ওকে, অ্যান্সার আসছে কত? 0.5। আসছে হাফ, হাফ 0.5। অপশন আছে? আছে। তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে? 0.5 মিটার। দেখো এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো অ্যাঙ্গেল জানতে চাইনি। যদি অ্যাঙ্গেল জানতে না চায় তাহলে আমি অ্যাঙ্গেলকে এর মধ্যে আনবই না। ক্লিয়ার? যদি অ্যাঙ্গেল আসতো তখন কি হতো? তখন আমাদের ফর্মুলা কি হতো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, একটা কস থিটা আসতো। এই ক্ষেত্রে যেহেতু আমাদের অ্যাঙ্গেল লাগবে না, তার জন্য কি বললাম? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। জাস্ট এফ এর মান দেওয়া আছে, ডাব্লিউর মান দেওয়া আছে, এস এর মান। এস মানে কি? এস মানেই হচ্ছে আমার ত্বরণ বা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? চলো ব্যাস।
আশা করি এটা প্রত্যেকে মাথায় ঢুকেছে। ডাব্লিউ দেওয়া আছে, এফ দেওয়া আছে, এস কত, সিম্পল, জাস্ট এইটা অ্যাপ্লাই করবো, অ্যান্সার এসে যাবে। ঠিক আছে, এটাও কিন্তু আমার একটা এনটিপিসি প্রশ্ন, মানে এতটাও সহজ অঙ্ক আসে। ঠিক আছে, এরকমই আসবে। চলো নেক্সট। আচ্ছা, আগে একটা অ্যান্সার দাগানো হয় 0.5 মিটার। ওকে, নেক্সট কি বলছে, ফর হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্ড ডিড মাদাম কুরি উইন নোবেল প্রাইজ। আচ্ছা, এই কোশ্চেনটা আর একবার রিপিট হয়। ওকে, অ্যান্সার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি। আচ্ছা, যখন এটা আর একবার হয়ে গেছে রিপিট, এই জায়গায় আমি একটা অন্য প্রশ্ন দিচ্ছি। ঠিক আছে, ধরো আমরা কিছু নাম জানি, আইসোটোপ, আইসোটোন, আইসোবার। ওকে, এই জিনিসগুলো কি? ফার্স্ট দেখো, হোয়াট ইজ আইসোটোপ? আইসোটোপ, হোয়াট ইজ আইসোটোন? তাহলে আমরা কি জানি, এখানে একটাতে হয় সেম নাম্বার অফ আইদার প্রোটন বা নিউট্রন। ঠিক আছে, তাহলে কোনটার ক্ষেত্রে কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, আইসোটোপ এখানে কি আছে আমার, পি, তাহলে কি হবে, সেম নাম্বার অফ প্রোটন, মানে প্রোটনের সংখ্যা সমান। ওকে, সেম নাম্বার, সেম নাম্বার অফ প্রোটন। ওকে, প্রোটনের সংখ্যা সমান। ওকে, তাহলে এখানে কি আছে, আইসোটোন, এখানে কি আছে, এন, তাহলে কি হবে, সেম নাম্বার অফ নিউট্রন। ওকে, সেম নাম্বার অফ নিউট্রন। ক্লিয়ার? তাহলে যদি কারো মানে মাথায় নাও থাকে, জাস্ট এটুকুনি দেখে আমাদের খুব সহজেই আমরা অ্যাজাম্পশন করতে পারবো। যদি থাকে আমার পি, তাহলে হবে প্রোটন, যদি থাকে আমার এন, তাহলে হবে হচ্ছে আমার নিউট্রন। ক্লিয়ার? চলো, হয়ে গেছে। আরেকটা কি হয় আমার, আইসো বার। আরেকটা কি হয় আমার, আইসো বার। ঠিক আছে, এটার জন্য আর কোনো ট্রিক নেই, মাথায় রাখতে হবে কি, তাদের মাস নাম্বার। ঠিক আছে, এর জন্য কোনো রকম কোনো ট্রিক নেই, জাস্ট কি বলতে হবে, সেম মাস নাম্বার, সেম মাস নাম্বার। এটাও এক্সামে আসতে পারে, এটাও এক্সামে আসতে পারে, এটাও এক্সামে আসতে পারে, তিনটাই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, আজকের লাস্ট প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ রং স্টেটমেন্ট, হোয়াট ইজ রং স্টেটমেন্ট অ্যাবাউট কাইনেটিক এনার্জি। ওকে, আমরা সবাই জানি কি, আমাদের যে এনার্জি হয় সেটা আমাদের দু রকমের হয়, একটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি বাংলা কি, গতিশক্তি। ঠিক আছে, আচ্ছা, এই যে কাইনেটিক এনার্জি আর যে পোটেনশিয়াল এনার্জি, এদেরকে একসাথে আমরা বলি যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি, এটাও এক্সামে আসে। ঠিক আছে, দেখো ফার্স্ট অপশন কি চাইছে। আচ্ছা, অপশনটা আমি এই থেকে আসি, কি বলছে যে ডিউরিং স্ট্যাটিক স্টেজ দ্য এনার্জি কন্টেন্ট ইন দ্য অবজেক্ট ইজ কল কাইনেটিক এনার্জি। যখন কোনো একটা অবজেক্ট কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তখন তার মধ্যে যে পরিমাণ শক্তি আছে, তখন তাকে আমরা বলছি কাইনেটিক এনার্জি। বাট দিস ইজ রং। ওকে, তার কারণটা কি, যখন কোনো একটা যে বস্তু স্থির অবস্থায় কোনো একটা পার্টিকুলার হাইটে আছে, তখন তার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে, তখন তাকে আমরা কি বলি, পোটেনশিয়াল এনার্জি। ওকে, নট কাইনেটিক এনার্জি, ইজ পোটেনশিয়াল এনার্জি, বা বাংলা কি হবে, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। ওকে, বা স্থিতিশক্তি। ওকে, তাহলে কি বলছে, হুইচ ইজ দ্য রং স্টেটমেন্ট, তাহলে ফার্স্ট অপশানে আমরা কি পেয়ে গেলাম, যে রং স্টেটমেন্টটা কি আমার, দ্যাট ইজ অপশন এ। নেক্সট কি বলছে আমরা দেখে নিই, দ্য এনার্জি রিসিভড বাই অ্যান অবজেক্ট বেস অন নোন অ্যাজ কাইনেটিক এনার্জি। বিকজ কেন, কাইনেটিক এনার্জিকে আমরা সংক্ষেপে কি লিখি, কে ই সমান সমান কি, হাফ এম স্কোয়ার। তাহলে এম তো মাস আছেই, এম মানে হচ্ছে কি মাস, তার সাথে কি আছে আমার ভি, তাহলে তার যে স্পিড, তার জন্য যে এনার্জি পায়, তাকে আমরা কি বলছি, কাইনেটিক এনার্জি। নেক্সট কি বলছে, কে ই সমান সমান 1/2 এম ভি স্কোয়ার, একদম রাইট, এটাও রাইট। তারপর কি বলছে, মুভিং অবজেক্ট হ্যাভ কাইনেটিক এনার্জি, স্বাভাবিক, যার মধ্যে ভি আছে সেই হচ্ছে কি, এই জায়গায় যাচ্ছে, তাহলে মুভিং অবজেক্ট হ্যাজ কাইনেটিক এনার্জি। ঠিক আছে, জাস্ট এখানে তোমরা একটা লাইন অ্যাড করে নাও, যে স্থিতিশক্তি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সমান সমান যান্ত্রিক শক্তি।
সমান সমান যান্ত্রিক শক্তি। ওকে, ইংলিশটা কি হবে? মেকানিক্যাল, মেকানিক্যাল ক্লিয়ার? চলো তাহলে আজকের মতন এই 10টা এমসিকিউ আলোচনা করলাম। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। এইভাবে একের পর এক ক্লাস আসতে থাকবে, ঠিক আছে? মেনলি এনটিপিসি আর এসএসসি কে বেস্ট করে। আজকের ক্লাস এটুকুনি। আবার একটা অন্য টপিক নিয়ে দেখা হচ্ছে। ওকে।